শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আলোচনা করব পুনরুত্থান কোথায় হবে। যদিও আমি এর আগে একটি এপিসোড করেছি, অর্থাৎ পুনরুত্থান নিয়ে আলোচনা করেছি। আরও একটু ক্লিয়ার হওয়ার জন্য এপিসোডটি নিয়ে আসলাম, আপনাদের যাতে কোনো রকম সন্দেহ না থাকে। তাই আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্যের সাথে সম্পূর্ণটা শুনবেন। দেখুন দরদি, পুনরুত্থান দিবস এ পৃথিবীতেই হবে, কেননা মহান আল্লাহ সূরা আরাফের 25 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেছেন, ক্বালা ফীহা তাহইয়াউনা ওয়া ফীহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন। অর্থ, তোমরা পৃথিবীতে জীবিত থাকবে এবং সেখানেই মৃত্যুবরণ করবে, এবং এ পৃথিবী থেকে তোমাদের হাসর নাসর করা হবে। তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝে নিতে পারতেছি যে আমাদের মৃত্যুর পর আবারও এখানেই আসতে হবে, এবং কর্ম অনুযায়ী আমরা পুরস্কার ও তিরস্কার পাব। তা না হলে দয়াময় আল্লাহ যে দোষী হবেন, কেননা আল্লাহ কথাও বলেছেন যে আমি কারো বোঝা কাউকে দেই না, অর্থাৎ কারো উপর মহান আল্লাহ জুলুম করে না। যার যেমন কর্ম সে তেমনটাই সুখ দুঃখের অধিকারী হবে। হে দরদি, আপনারা আরও একটি আয়াত দেখে নিতে পারেন। সেটা হচ্ছে সূরা রুমের 56 নম্বর আয়াত। ওখানে মহান আল্লাহ বলেছেন, যাদের জ্ঞান ও বিশ্বাস দেওয়া হয়েছে তারা বলবে, আমরা আল্লাহর কিতাব মতে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছি, এটাই পুনরুত্থান দিবস। কিন্তু তোমরা জানো না। দেখুন দরদি, এখানে কিন্তু মহান আল্লাহ একটি কথা বলেছেন যে যাদের জ্ঞান ও বিশ্বাস দেওয়া হয়েছে তারাই একমাত্র বলবে যে আমরা আল্লাহর কিতাব মতে বর্তমানেই হাসরের মাঠেই আছি, অথচ তোমরা জানো না। তাহলে আমরা কেন বুঝতে পারি না? তা হলো আমাদের জ্ঞান অন্ধতার জন্য। তাই আমাদেরকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জ্ঞান অর্জন করতে হবে, তবেই আমরা বুঝতে পারব। এবং যতক্ষণ পর্যন্ত আমরা পবিত্র কোরআনের পথে আসব না, ততক্ষণ পর্যন্ত আমরা কিছুই বুঝতে পারব না যে আমরা কোথায় আছি এবং কোথায় যাব। তাই আসুন আমরা মানুষের বানাওয়াট হাদিসকে বর্জন করে পবিত্র কোরআনের ডাকে সাড়া দেই, কেননা পবিত্র কোরআন নিজেই বলেছেন যে এ কোরআন এমন পথ দেখায় যা সবথেকে অধিক সহজ সরল, এবং সৎকর্মপরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। হে দরদি, ভিডিওটি যদি ভালো লাগে তবে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুল করবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।